ওই জনম দুঃখী মা, ওই জনম দুঃখী বাবা, এত কষ্ট করলো সন্তানের জন্য। আজকে জানি না মা কোথায় আছে, মা কোথায় আছে, মা কোথায় আছে। যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, ওই সন্তান জানে ঈদের দিনে তাদের কেমন লাগে। সন্তান যখন রোগাক্রান্ত হয়তো বাবার পকেটে টাকা আছে কি নাই সেটা দেখতো না, বাবা দৌড়ে তাদের হাসপাতালে নিয়ে যাইতো, বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাইতো। আর ডাক্তারে বলতো, ডাক্তার যত টাকা লাগে পয়সা লাগে আমার সন্তানের চিকিৎসা আপনি করেন, ঠিক কিনা? বলতো কি বলতো না? তারা বাবা হয়েছেন, তারা বলেন যে আমার সন্তানের যত টাকা লাগুক পয়সা লাগুক বিনিময়ে রক্ত বিক্রি করবো, কিডনি বিক্রি করবো ডাক্তার, তারপরও যেন আমার সন্তানের কিছু না হয়, ঠিক কিনা? ওই জনম দুঃখী মা, ওই জনম দুঃখী বাবা, এত কষ্ট করলো সন্তানের জন্য। আজকে জানি না মা কোথায় আছে, মা কোথায় আছে, মা কোথায় আছে। যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, ওই সন্তান জানে ঈদের দিনে তাদের কেমন লাগে। আল্লাহর নবী যখন ছোট ছিলেন, মক্কা মদিনার ছেলেরা মাঠের মধ্যে খেলতো, বিকাল হয়ে গেলে আল্লাহর নবীও খেলার মাঠে থাকতেন। সকল ছোট ছোট বাচ্চারা যখন বাবাই কোলে লইত, আল্লাহর নবীর নয়ন দিয়ে ঝরঝর করে পানি পড়তো, আর তিনি ভাবতেন আমার বাবা কোথায়। বাবা নাই রে, বাবা নাই রে, হাই রে হাই, হইতে বা নাই আর গেল আমার, ঠিক না? যার ঘরে মা নাই ওই সন্তান জানে মা কত। জনম দুঃখের বন্ধু, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিসেরই সমাধান হয়, কিন্তু মায়ের অভাব কাউকে দেওয়া হয় না। সন্তান যখন ঝড় তুফানের মধ্যে পানিতে থাকে, বাইরে থাকে, জনম দুঃখের মা ঘরের মধ্যে কোনায় যায়, আল্লাহর দরবার আসল পাইতে কান্দে, আমার পুতে বাহিরে, ও আল্লাহ আমার পুতের তুমি সয় সালামত বাড়িতে এলো, ঠিক কিনা? আপনি পরীক্ষা করে দেখবেন, রাত্রি নিশিতে আপনি বাড়িতে যাইবেন মারে বইলা, দেখবেন ঘরের সমস্ত মানুষগুলি ঘুমাই যাবে, মা জননী ঘরের চৌকাঠের মধ্যে কান্না করে দাঁড়াই থাকবে। একটা দুইটা পাও যখন দিবেন তফস করে দরজাটা খুলে দিব, জিজ্ঞাসা করবেন মা তুমি ঘুমাও নাই? মা বলবে বাবা তোমার বাইরে রাইখে আমার ঘুম আসে না। এমন জনম দুঃখী মার যার ঘরের মধ্যে আছেন, আপনি মনে করবেন আল্লাহ আমাদের দৌলত দিয়েছে, কারণ মায়ের সবার সাথে আল্লাহ আরশে আজিমের সাথে লাগা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লাইসা শাইউন ইল্লা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিসাবুন ইল্লা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দুআউল ওয়ালিদ। আল্লাহু আকবার বলেন। দুইটা আমল আছে যে দুইটা আমলের জন্য কোনো মাধ্যম লাগে না, আল্লাহর আরশে আজিমের সাথে ডাইরেক্ট লাগা। তার মধ্যে একটা আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা আমল হলো
বাবা যখন সন্তানের জন্য দোয়া করে ওই দোয়াটা আল্লাহ ফেরত দেয় না, আল্লাহ ফেরত দেয় না, ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেয়, ওই সন্তানের উপরে রহমত দেয়। বলি সুবহানাল্লাহ। কারণ কি জানেননি? কারণ একটা সন্তান এই দুনিয়ার জমিনের মধ্যে আসা পর্যন্ত, তারা লালন পালন করা পর্যন্ত, ওই সন্তানটা সাবালক হওয়া পর্যন্ত, এমনকি যতদিন সন্তান জীবিত থাকে, মা বাবাও জীবিত থাকে, তারা সবসময় সন্তানের কল্যাণী কামনা করে, ঠিক কিনা? এমন কোন নজির নাই যে সন্তান ফালাইয়া মা বাবা পলায়ন করেছে। কিন্তু বর্তমানে দেখা যায় অনেক সন্তান তার মা বাবারে ফালাইয়া অন্যত্র চলে গেছে, ঠিক কি?